কিন্তু বাবা ডাইরেক্ট এসে এইটাই বুঝিয়ে দিয়ে গেছে যে তোদের সাথে সম্পর্ক আমি রাখবো না, এই জন্য খারাপ কথাটা বলেছে। ববির মা বাবা, আমার মা বাবা, ববির বাবা, আমার বাবা কোনোদিন কিন্তু একে অপরকে কোনোদিন কিছু কথা হয়নি। এখন ওরা তুই গেলে তুই দেখতে হবে ভাই পুজোয় একসাথে বসে মত খায় আমার বাবা ববির বাবা, ওদের কোনো কিছু না। আমাকেও ববি আগে কোনোদিন কোনো খারাপ কিছু বলেনি, আমার বাবা কোনোদিন ববি কিছু বলেনি। তাহলে কিন্তু ওর বাবা কিন্তু ওর বাড়িতে সেটা বলে গেছে, কারণ ওরা একদম বুঝিয়ে দিচ্ছে জিনিসটা যে না তোর সাথে কোনো সম্পর্ক আমরা রাখবো না। এটা বুঝ, আমাদের চাপ তোদের চাপটা আলাদা। আমার তো কিছু করার নেই ভাই, সবাই মিলে 100 জন এসে বুঝালো আমার কিছু। তুই যা, তুই সেইসব কথা শুনিস না। খুব মজা পাচ্ছে, ও আসল মজায় আছে। মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো একভাবে দিচ্ছি আমারটা, যেটা করণীয় যেটা তুই অ্যাকশন মিলে বোঝালে তুই বুঝবি, বুঝতে পারছি। আমি 200 টাকা বোঝালে তুই বুঝবি তো। তুই তাহলে তুই তো বিরাট কথা বলছিস। আমার কথা আমার কথা হচ্ছে সিম্পল একদম। আমার না 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 ভাই তুই ভুল আছিস ব্যাপারটা। বল। এখন বসে যা, তুই এখন কিচ্ছু বসতে হবে না। আমি কি এখন ধরে বিয়ে করে আনছি নাকি? 2 মাস আমি কি কথা বলছি তোকে? কথা বোঝে না জানিস। টাইমের লিমিটটা বল। টাইমের লিমিট 1 মাস 2 মাস, তুই 2 বছর তোকে ছেড়ে দে। 3 বছর 3 বছরে তো বাচ্চাকে বউ চলে যাবে। কি বলছিস? এগুলো না এমন 6 মাস আমার সাথে কথা হয়, 3 মাসের মধ্যে কারা যাবে, যাদের জন্য সম্পর্ক দেখা শুরু হবে তারা যাবে। এই যে আজকে এত কিছু হচ্ছে তো, হ্যাঁ 10 দিন যেতে দে, সব মিটে যাবে, ঠিক আছে? কোনো মালফাল হবে না, ঠিক আছে? আমার তো মনে করো ওর বান্ধবীর কাছ থেকে কল করলো, আমি কথা বললাম, মিটে গেল, দেখা করলাম না, সে মারালো। হ্যাঁ এইভাবে যদি চলে, হ্যাঁ চলতে থাকলো 2 বছর, হ্যাঁ চলতে থাকলো এইভাবে, সময় চলে গেলে সব ভুলে যাবে ভাই। তোকে তাহলে একটা জিনিস কাটাতে হবে। আর আমি যদি এখন ছেড়ে দিই, ওই আমার রাগ হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তোকে তাহলে একটা জিনিস, তোর হাতে তাহলে একটা জিনিস আছে। আর শোন, পিছনে যা বলছে, আমি যদি চাকরি করি, ঠিক আছে, কোনোকে যদি বিয়ে করে আনি, কোনোকে আমি সেভাবে বলে জানবো, তোর মা আমার বাড়ি এসে কোনো কিছু করতে পারবে না, একদম মানে একদম কড়াকড়ি, হ্যাঁ একদম কথা। তাহলে তুই আমি কথাটা কেন আনবো বলছি না আনবো না, তোকে আমি কথাটা কেন বলছি, যখন আমি চাকরি পাবো তারপর বলতে পারবো কথাটা, নাহলে পারবো না। তুই কথাটা কেন বলছিস, টাকার কথা বলছিস তো? বল। আমার একটা বন্ধু আছে বাসু নাম, তোর বন্ধু থাক 1000 জন থাক, আমার যে পরিস্থিতি এখন, আমার যে পুরো পরিস্থিতি, সেম পরিস্থিতি। শোন কথাটা বলতে দে। ওই লোক, হ্যাঁ রেশনের ডিলার, ঠিক আছে, রেশনের ডিলার, তার সঙ্গে ডাক্তারও, ঠিক আছে? তুই ভেবে গেল কত টাকা ইনকাম করে। তারপর কি হয়েছে? ওই মেয়ের বাড়ি থেকে ব্যাপারটা কি, ওর শাশুড়ি সবসময় বলবে এই কর, ওর বাবা মা এটা করছে আর আমরা কেন করতে পারবো না, ক্যান কর, ওর বাবা মাকে আলাদা করে দেয়, এই কর ওই কর, কত জায়গায় অত কথা হয় না। থাক ভাই, কারণ একটা মেয়ে বুঝবে আমি একা কি করে দেবো অত কিছু, সেটা হলো, এটা অনেক পরে, অনেক পরে ভাই, অনেক কথা। 6 মাস আলাদা থাকে, দেখাশোনা করতে যাই না, একসাথে থাকবো বলে, ঠিক আছে, বিয়ে করবো বলে, তাই তো? একদম অ্যাপ্রক্সিমেট এই একটাই কথা, আর কোনো কথা নেই। এবার পরে যা হবে সেটা আমার ব্যাপার, আমার ব্যাপার, সেটা আমি মরে যাই, আমাকে উড়িয়েছে পিছিয়ে মেরে ফেলুক, তো পরের ব্যাপার, বুঝলাম, বুঝেছিস? কিন্তু এখন যদি আমি মাছ কথা ছেড়ে দিই, হ্যাঁ এবার আমি এত বড় বড় কথা বলছি, অনুকে মনে হয় 100 জন মিলে বুঝালো, ও বললো ঠিক আছে আমি তো একটা ভালো মেয়ে, ঠিক আছে, হ্যাঁ বাদ দিলাম সব, তাহলে আমি ওই আমার কথাগুলো ভয় কোন জায়গাটায় পাবে জানিস? পুলিশ যখন ঢুকে যাবে ব্যাপারটা, পুলিশ ঢোকাতে হবে না, পুলিশ ঢুকতে দেবো না, কারণ হচ্ছে আমি এখন থেকে থেমে যাবো, ঢুকবে না পুলিশ, কিন্তু ঢুকবেও না। আমি অনুকে মানে জানি ভাই, ও দুমকানায় ছেড়ে দেবেন, বুঝতে পেরেছিস? সে তো আমিও জানি, সেটা কথা না, কিন্তু ওর সাথে কথা বলা দরকার, তুই ভালোভাবে কথা বলিস ওর সাথে। আমার বাবা কথা বলেছে ভালো, তো বাবাকে বলবে দেখো ওকে ছেড়ো না। না আমার বাবা বলেছে তুই যদি মা ওকে সত্যি করে ভালোবেসে থাকিস, তাহলে তোদের বয়স হোক, তুই তারপর থাকিস, মানে আমাকে সরকারি ভাবে একটা কথা বলে দিল, আমি ওটা চা হয়ে গেলাম। বাবা তো বলবে, আমার বাবা অনেক রকম কি বললে বুঝলি তো, ওরা আমাকে বসে বলছে, ওই ঘরে নিয়ে গেল না, তখন বলছে যে তুই আমাকে ফোন কর, হ্যাঁ ফোন করে বল
যে শুভর সাথে কোনো সম্পর্ক রাখবে না। আমি এই কথাটা তুই বলেছিস, এটা অনুকে জানতে দিবি না, শুভকে জানতে দিবি না, ও জানবে যে ও সম্পর্ক রাখবে না, এও এর সাথে কোনো কথা বলবে না, দুজন দিক থেকে সব ঠিক হয়ে যাবে। কাজ করে যে না বললে আমার হচ্ছে প্রশ্ন হয়ে গেছিল। আমি ভাবছি কি খগেন মালি যে বাড়া চোরের কথা বলেছিল লাস্টে, বাড়া যদি শুভ জানতে পারে না আমার বোন মা আছে আমার এটা হয় না। সবচেয়ে ভালো হচ্ছে হলো আলাদা থাক। হ্যাঁ এটা হচ্ছে আসল কথা, এটা হচ্ছে এই কথাটা যদি কেউ বলে দিত, পাতি কথা এটা। এটা হচ্ছে পাতি কথা, আর কোনো কথা নেই। আর কোনো উপায় নেই। এবার এবার তুইও যা বলছিস আমিও বুঝতে পারছি, আমার বোন হয়, আমার জ্যাঠার মেয়ে হয়, ওইসব কোনো ম্যাটার পরে নেই। দেখা যাবে। হ্যাঁ আমরা না আলিয়ালি করবো, চাপ নেই। মনে কর এইটা করলে সবচেয়ে বলো। ভালো হতো। আমাদের রিলেশনে 5 মাস বলো। মানে 2 বছর হয়ে গেছে, হ্যাঁ। ওর পেটে 5 মাসের ছেলে রয়েছে আমার। হ্যাঁ তারপরে ফোন মারি। হ্যাঁ। হ্যাঁ বলো। দেখতিস তোর বাবা ঢুকিয়ে দিত। এই ভালো কথা, তুমি খেতে মনে করেন আমার বেবি আছে, ঠিক আছে? হ্যাঁ তারপরে রেপের কেস দেওয়া যাবে? হ্যাঁ। 5 মাস হয়ে গেছে মনে হয়। রেপের কেস হ্যাঁ এখন হ্যাঁ এখন 16 বছর বেশি বেশি বাজে। তা ভেঙে দেবে মেরে, তুই জানিস না বাড়া তো ওখানে তো তো বাবাই আছে, তো বাবাই ঠিক করে দেবে। অ্যাবর্শন তাই তুই মরে যাবি, তোকে কেউ জেল থেকে বার করতে পারবে না। ও 2 মাসে অ্যাবর্শন হয়ে গেল। 5 মাসে যে থাকবে কোথায়? সেজন্য প্রথমে বই হয়ে বলতো ইয়ো ম্যান দুই মাস চলে গেল, পলিটিক্যাল সায়েন্সে বসতে পারলাম না। ওই কাজ হলে পলিটিক্যাল সায়েন্স এখন কি করতে বলছি? দাদা যাও, ইতিহাস পরীক্ষা তো পলিটিক্যাল সায়েন্স করতে বলছি, আগে তো ইতিহাস, আগে পলিটিক্যাল সায়েন্স। আগে ইতিহাস। হ্যাঁ 20 তারিখে 21 তারিখে 20 তারিখে 21 তারিখে হিস্ট্রি, আর আগে ও বলছে 18 তারিখে তারিখে গিয়ে আছে তাই তো বলছি 18 হেলথ, কি করতে লাগে আমি ওটা বলছি না, 18তে হেলথ, 19 হিস্ট্রি, কি বলছে 19 হিস্ট্রি, 20 থেকে পল সায়েন্স। তখন তাই পরিষ্কার ভাইয়া দিতে হবে, তাহলে জানবে না মানে তাহলে দিতে হবে। শোনো, আমরা যখন রিলেশনে আসি ও বলে যে এই ব্যাপার, আমার বাবা কথা বলেছি দুজন মিলে, বলছে পরবর্তীকালে কি হবে তাও সেইভাবে বলা, তারপরে আসা, না হলে হয় না। আমরা তো জানতাম দুজন, ও জানে আমিও জানি। তাহলে তারপরে ও মিথ্যা কথা বলে কি করে বাবাকে? কারণ মানে মানে ইয়ে ঢাকার জন্য কি বলছে, তাই তো? এই লাইনে মানে আমি ছিলাম না, আমাকে নিয়ে এসছে, মানে ও জেনে শুনে আমাকে নিয়ে এসছে। ওর মা এটা যদি সত্যি হয়ে থাকে, হ্যাঁ ঠিক আছে, তাহলে তো অন্য জেনে শুনে ওকে বলেছে, দোষ করাচ্ছে একে, তো চাপ হয়ে যাবে কিন্তু। একে তো দোষ করাচ্ছে। এই কথা যদি পুলিশকে গিয়ে পুলিশের সামনে দিয়ে এই কথা বলে, তোর কপালে দুঃখ আছে। এ তো তাহলে মিথ্যা কথা বলে ওর সাথে ইয়ে যদি মানে এই কথা সত্যি হয়ে থাকে। রেজাল্ট লেগেছে। উল্টো হয়ে দিচ্ছে কেটে যাচ্ছে। এই যে আমি যে বললাম 2 বছর আগে আমি তো সব ভাইকে বলেছি ওদেরকে, তারপরে বলেছি না আলাদা হয়ে যাবো, তখন আমার আর কিছু বলছে না, অনুর বাবা ও আর আমার কিছু বলতে পারছে না। ওই তো আর এই জিজ্ঞাসা করলে আমাদের জানে চাপ তুই জানে না, সঙ্গে সঙ্গে পাল্টে হয়ে যাবে, ও বাড়ি নিয়ে যা জানে না। সঙ্গে সঙ্গে পাল্টে যাবে, তুই লাস্টে তুই ফাঁসে পড়বি। না তুই কাজ করলে যাওয়া হচ্ছে, মানে ফোন করে যদি অসুবিধায় মেসেজ আছে তখন আমি আমাকে দেখ সেকেন্ড দে। কি গো গাইস, ভেতরে এখন গপ 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 চলছে। বোমদা জীবন ভেতরে একা ভ্যালেন্টাইন্স ডে 14 তারিখ কিছু কি হচ্ছে এটা কেটে এখানে গপ গপ চলছে। বাপ্পাকে ব্যাক বাজলামই আবার। সুমন ভাই পেছনে ব্যথা করছে, দে ফোনটা দিয়ে যা। পিছনে ব্যথা করছে, পিছনটা ফুলে গেছে কেন তো? এই সুমন তো শোন, যে ফোন ঘরে থেকে লোকের ফোনে তোর দেওয়া, তাই না? ভুট্টা নিবি, ভিতরে নিবি, এটা সুগর ভেতরে
হ্যাঁ লাহাতারি শুভ ওখান থেকে তো বাবা চন্ডা ফোন করছে হ্যালো হ্যাঁ